বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফে কিছু মানুষ থাকবে। তারা দুপাশের অবস্থায় দেখতে পাবে। তারা জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রত্যাশা করছে প্রবেশ করবে। আর যখন জাহান্নামীদের দিকে তাদের চোখ যাবে, তখন তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই জালেমদের সঙ্গী করো না। আরববাসীরা জাহান্নামের অধিবাসী বাঘা বাঘা লোকদের চেনার পর তাদের লক্ষ্য করে বলবে, তোমাদের ধন সম্পদ, লোকবল, অহংকার আজ কি কোনো কাজে লাগছে? আর জান্নাতের অধিবাসীরা কি সেসব লোক নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে, আল্লাহ কখনো ওদের উপর দয়া করবেন না, অথচ আজ তাদের বলা হলো, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ভয় ও দুঃখ থেকে মুক্ত। জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবেদন করবে, সামান্য পানীয় আমাদের দিকে ঠেলে দাও, অথবা আল্লাহ যা তোমাদের রিজিক হিসেবে দিয়েছেন তা থেকে আমাদের দিকে কিছু পাঠাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই এখন সত্য অস্বীকারীদের জন্য হারাম করেছেন। তোমরা পার্থিব জীবনের মোহে আচ্ছন্ন ছিলে, আর খেল তামাশা, স্ফূর্তি ও বিনোদনকেই নিজেদের ধর্মরূপে গ্রহণ করেছিলে। অতএব আজ আমি ওদের স্বভাবেই ভুলে যাব, যেভাবে পার্থিব জীবনে ওরা এ মহাবিচার দিবসকে ভুলে গিয়েছিল, আমার বিধিবিধানকে অস্বীকার করেছিল। কারণ আমি ওদের কাছে পবিত্র কিতাব পাঠিয়েছি, যাতে সত্যপথের বিঘোচিত বয়ান ছিল, আর বিশ্বাসীদের জন্যে এ ছিল সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত। কিতাবে যে পরিণতির কথা বলা হয়েছে, সে পরিণাম দেখার জন্যই কি ওরা অপেক্ষা করছে? বলো, যেদিন এ পরিণাম বাস্তবে প্রকাশ পাবে, সেদিন ওরা বলবে, আমাদের প্রতিপালকের রসুলরা তো সত্য কথাই বলেছিলেন। আজকে আমরা আমাদের পক্ষে কোনো সুপারিশকারী পাব? বা আমাদের কি আবার পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হবে, যাতে করে আগের চেয়ে আলাদা কিছু করতে পারি? ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে, ওদের কাল্পনিক উপাস্যরা উধাও হয়ে গেছে। সূরা আরাফ আয়াত 46 থেকে 53। আল কোরআন বাংলা মর্মবাণী।